নমস্কার বন্ধুগণ, ভবতু সর্বমঙ্গলম। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজ আমি বটন সেল রিচার্জ করার ভিডিও নিয়ে এসেছি। বন্ধুগণ, আপনারা যে ফটোতে দেখতে পাচ্ছেন টর্চ, বাচ্চাদের খেলনা, এই সবই কিছু বটন সেল এই ছোট্ট ব্যাটারির দ্বারাই চলে। সচরাচর আমরা কি করি, 20-30 টাকায় প্লাস্টিক টর্চ কিনে আনি। যখন তার ব্যাটারি শেষ হয়ে যায় তখন ব্যাটারি আমরা ফেলে দিই, টর্চটা কোথাও রেখে দিই। আর সেই বাচ্চাদের খেলনা যখন আমরা ঘরে নিয়ে আসি, বাচ্চারা খুব খুশিতে থাকে, লাইট জ্বলে, মিউজিক বাজে, তার আনন্দে থাকে। কিন্তু যখন ব্যাটারিটা শেষ হয়ে যায় তখন আমরা তাদেরকে আর নতুন ব্যাটারি কিনে দিই না, সেই খেলনাগুলো অকেজো হয়ে পড়ে থাকে। তাই এই ব্যাটারি কীভাবে রিচার্জ করা যায়, খুব সহজেই আপনারা রিচার্জ করতে পারবেন, সেইটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকন দাবিয়ে দেবেন, যাতে আমি পরের ভিডিও বানাতে পারি। চলুন দেখে নিই। বন্ধুগণ, এটা ব্যাটারি ক্যাপ, প্লাস্টিক টর্চের ভিতরে থাকে। এটার এই পিছনের এই পিনটা যদি এভাবে মাইনাসে টাচ করা হয় তাহলে এই লাইটটা জ্বলে। তো এখন দেখুন লাইট জ্বলছে না, পিছন টাচ করে দেখেছি লাইট জ্বলছে না, তার মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। আমি ব্যাটারিটা এখন বের করে নেব। আমি চিমটি দিয়ে বের করছি, আপনারা পারলে স্ক্রুড্রাইভার দিয়েও বের করতে পারেন। এই দেখুন বেরিয়ে গেছে। এখন এই সব ব্যাটারিগুলো আমি চেক করে দেখব এর মধ্যে কত ভোল্ট আছে। মাল্টিমিটার আমার ডিসি 20-তে ফিক্স করেছি। এখন দেখুন একটা একটা করে আমি এর মধ্যে কত ভোল্ট আছে দেখব। দেখুন এই ব্যাটারি নিচের দিকে প্লাস লেখা থাকে, উপরটা মাইনাস হয়। সব ব্যাটারিতে দেখবেন পিছন দিকে প্লাস লেখা দেখা যাচ্ছে না ঠিক মতো, পিছন দিকে প্লাস চিহ্ন থাকে। এই বডিটা প্লাস হয় আর উপরটা এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস। তো দেখুন আমি এটা এখন এটা নিচে প্লাস লাগাবো, উপর মাইনাস। দেখুন এটা হচ্ছে 70.72। মাল্টিমিটারের জন্য একটু বাড়ছে। ওই 0.75 মতন আছে। দ্বিতীয়টা দেখুন 0.62, এটা 0.74। তার মানে দেখছেন 1 ভোল্টেরও নিচে রয়েছে, তাই এগুলো দিয়ে লাইটটা জ্বলছিল না। এখন আমি কি করব, এগুলোকে এক এক করে চার্জ দেবো। এই চার্জ দেওয়ার জন্য দেখুন আমার কাছে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে এক সেল। এটা 3.7 ভোল্টের হয়। এই ভোল্ট দিয়ে এই ব্যাটারি দিয়ে আমি এগুলোকে চার্জ করব। কেন এটা চার্জ করার জন্য 3 থেকে 4 ভোল্টের প্রয়োজন, তাই লিথিয়াম আয়ন ব্যাটারি এর জন্য ঠিক আছে। এখন প্রথম আমি দেখে নেব এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে কত চার্জ আছে, এটা চেক করব। প্লাস মাইনাস আমি আগের থেকেই তার লাগিয়ে রেখেছি। দেখুন এই প্লাস মাইনাস দিতে 3.93, তার মানে 4-এর একটু কম আছে, এটা ঠিক আছে। এটা দিয়ে অনায়াসে চার্জ করা যাবে। (3.93) মানে 4-এর কম আছে। এটা
দিয়ে এখনও আমি এটা চার্জ করব। কেন 1.5 ভোল্টের হয় এই ব্যাটারিগুলো, তো এটা খুব একটা বেশি ভোল্ট দিয়ে চার্জ করা উচিত নয়, তাই আমি এই ব্যাটারি দিয়ে চার্জ করব। নিচেরটা প্লাস, তো প্লাসে আমি প্লাস রাখলাম, মাইনাসটা আমি উপরে রাখব। চার্জ করার সময় উল্টোভাবে চার্জ করবেন না, সাবধানে চার্জ করবেন, প্লাস মাইনাস দেখে তারপরে চার্জে দেবেন। এভাবে আমি কিছু সেকেন্ডের জন্য এটা ধরে থাকব। আমি ভিডিওটা ফরওয়ার্ড করছি না, কেন আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো, এই মনে হয়ে গেছে। এখন এটা আমি দেখি কত ভোল্ট হয়ে এসেছে। ওয়ান 1.44, একটু কম আছে। 1.5 ভোল্টের উপর পর্যন্ত চার্জ দিতে হবে। আসলে এটা 1.8 থেকে 2 ভোল্ট পর্যন্ত চার্জ হয়, তো আমি 1.5-এর একটু উপরেই চার্জ দেব। আর একটু কিছুক্ষণ আমি ধরে রাখি। মনে হয় হয়ে গেছে, দেখি। ওয়ান 1.56, তো এটা 1.56 হয়ে গেছে, এটা চলবে। আমি অন্যটা দেখি। এক এক করে সবকটা আমি চার্জ করব। এটার কত আছে? 86.86। তো এটা আমি কিছুক্ষণ এই লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চার্জ দেব। প্লাসটা প্লাসে, নিচেরটা ব্যাটারির নিচের দিকটা প্লাস, তো প্লাসে লাগালাম। উপরে আর মাল্টিমিটারটা একটু সরিয়ে নেওয়া উচিত ছিল, ঠিক আছে, পরে দেখাবো। একটু চার্জ দিই কিছুক্ষণ। কিছু সেকেন্ড চার্জ লাগবে। এবার মনে হয়ে গেছে। এবার দেখি এটা 0.86 ছিল, এখন কত হয়েছে? 1.56। তো এটাও হয়ে গেছে মোটামুটি। এখন তৃতীয়টা দেখি, এটা কত আছে? 0.75 আছে। তো এটাকে কিছুক্ষণ আমি চার্জ দিই। প্লাস, নিচে প্লাস, উপরটা মাইনাস। একটু ভালো করে চেপে উপরটা মাইনাস, কিছুক্ষণ আমি এটাকেও চার্জ দিই। বোধহয় হয়ে গেছে, দেখি কত হয়েছে। ওয়ান 1.55, তাহলে তিনটেই আমার চার্জ হয়ে গেছে। 1.5 ভোল্টের উপরে চার্জ হয়ে গেছে। এখন এই নিচের দিকটা মাইনাস, নিচেরটা মাইনাস, তো আমি উপরের পোর্শনটা হচ্ছে ব্যাটারির মাইনাস, তো মাইনাসটা এইভাবে লাগালাম।
উপর দিকটা মাইনাস, তাই নিচের দিকে লাগালাম মাইনাসে। এবার মাইনাস উল্টো করে উপরে একটু লাগিয়ে দিলাম। এবার মাঝখানে চেপে বসাবো আর একটা ভালো করে সেট করে দেবো চেপে। এবার দেখুন পিছনে যে পিনটা আছে এটা মাইনাসে টাচ করতেই জ্বলে উঠেছে। বন্ধুগণ, দেখলেন কি সহজেই এই বটন সেল চার্জ করা যায়। তবে আমার এই ভিডিও দেখে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে যদি আমরা বটন সেল চার্জ করি, এই বটন সেল চার্জ করি, তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারিকে আমি কি দিয়ে চার্জ করব? সহজেই আপনারা চার্জ করতে পারবেন। দেখুন আপনাদের কাছে যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে এই মোবাইল চার্জার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন লিথিয়াম আয়ন ব্যাটারিতে। এই মোবাইল চার্জার 5 ভোল্টের হয় বেশিরভাগই। এর জন্য প্রয়োজন এই চার্জিং মডিউল। দেখুন এই একটা আছে, আমার কাছে আরেকটা মডিউল আছে, এটাও চার্জিং মডিউল। আপনার কাছে যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে এই চার্জারের পিনটা এখানে দিয়ে আর চার্জার কারেন্টের মধ্যে দিয়ে সুইচ দিয়ে আপনি প্লাস মাইনাস দেখে এই ব্যাটারি অনায়াসে চার্জ করে নিতে পারবেন। আর দেখুন এই ছোট বটন সেলগুলো হচ্ছে 1.3 ভোল্টের। তো আমি আপনাদের কখনোই বলবো না যে এই চার্জিং মডিউল দিয়ে এই বটন সেল চার্জ করুন, কেননা এই চার্জিং মডিউল থেকে সব চার্জারগুলো 5 ভোল্টের হয়, এখান থেকে 5 ভোল্ট আউটপুট করে। তাই 1.3 ভোল্টের এই বটন সেল এইটা দিয়ে চার্জ করা উচিত হবে না। আর আমি বলবো না যে আপনারা এটা দিয়ে চার্জ করুন। তাই আমি এছাড়া অন্য উপায় আছে এই বটন সেল চার্জ করার, আমি এখন দেখাবো। আমার কাছে সোলার প্যানেল আছে। সোলার প্যানেল থেকে আমি দেখি দুটো ওয়্যার লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডাইরেক্ট সোলার থেকে আমি এটা মাল্টিমিটারে কানেক্ট করেছি। দেখুন এগুলো সোলার থেকে ডাইরেক্ট আসে 18 থেকে 19 ভোল্ট। তাই দেখুন এখন সন্ধ্যের সময় প্রায় এসে গেছে, বিকেলের দিকে, তো একটু ভ্যারি করছে। আর দেখুন এর জন্য আমার দরকার স্টেপ ডাউন বাক কনভার্টার। এই স্টেপ ডাউন বাক কনভার্টারে এখানে দেখি প্লাস মাইনাস লেখা থাকে, আর এখান থেকে ইনপুট হয় আর এখান থেকে আর আউটপুট হয়। আমি দু জায়গায় তার লাগিয়ে রেখেছি, প্লাস মাইনাস এখানে খেয়াল রাখতে হবে। প্লাস মাইনাস যদি উল্টো লাগানো যায় তাহলে বাক কনভার্টারটা উড়ে যাবে। তবে সাবধানী, এখানে সাবধানে রাখতে হবে সব সময়। যখনই দেবো আমি লাইনটা এই বাক কনভার্টারে, তাহলে প্লাস মাইনাস দেখেই আমি লাইনটা দেবো। ইনপুটটা সব সময় ভুল কখনোই করবেন না, ভুল করলেই কিন্তু বাক কনভার্টার জ্বলে যাবে। দেখুন কারেন্ট এসে গেছে, একটু লুজ হচ্ছে, ঠিক চেপে দিই, আবার লুজ হচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে। এবার দেখুন এই বাক কনভার্টারে আমি ডাইরেক্ট ইনপুট দিয়েছি সোলার প্যানেল থেকে। তো আমি দেখব এই বাক কনভার্টারে ডাইরেক্ট কত কারেন্ট আসছে, মানে কত ভোল্ট আসছে। তো আমি ভোল্টটা আমি চেক করব। দেখুন এখানে ইনপুট দিয়েছি, এখানে প্লাস মাইনাস দেখে আমি লাগাবো মাল্টিমিটারে। এবার চেক করব। দেখুন 18.5-এর উপরে রয়েছে, এটা ঠিক আছে। আমি আউটপুটটা আমি 3.6-এর মধ্যে ফিক্স করে রেখেছিলাম। দেখুন 3.96। এখন আপনাদের দেখাবো, এখানে দেখুন একটা কন্ট্রোলার রয়েছে। এই কন্ট্রোল দিয়ে আমরা বাড়াতে পারি আর কমাতে পারি, ভোল্টেজ বাড়াতে পারি কমাতে পারি। তো আমি দেখুন ডান দিকে আমি বাড়িয়ে নিচে, একটু ডান দিকে ঘোরালে এটা বেড়ে যায়। এইভাবে ডান দিক
আমি একটু বাড়িয়ে নিয়েছিলাম, 3.96 ছিল, এখন দেখুন এটা বেড়ে যাবে। ডান দিকে ঘুরিয়ে বাড়িয়েছিলাম, দেখুন 4.93, তার মানে বেরিয়ে গেছে। এইভাবে ডান দিকে ঘোরালে বেরিয়ে যায়। তো আমি এই ভোল্টে আমি চার্জ করব না, এটাকে আমি একটু কমিয়ে নেব। তো কমাতে গেলে আমাকে বাঁ দিকে ঘোরাতে হবে। তো দেখুন বাঁ দিকে আমি একটু ঘুরিয়ে এটাকে একটু কমিয়ে নিচ্ছি। 3 থেকে 4-এর মধ্যে রাখতে হবে। ঠিক করিয়ে নিচ্ছি, না অনেক কম হয়ে গেছে, 3.58 দেখাচ্ছে। তো আমি আরেকটু বাড়িয়ে নেব, 3.59, এটা খুব কম হবে, আর একটু বাড়িয়ে নিচ্ছি। একটু ডান দিকে একটু ঘোরালে এটা বেড়ে যাবে আস্তে, অল্প একটু ঘোরাতে হবে সাবধানে। এখন দেখি কত হয়েছে, 3.61, এটাও কম আছে, আর একটু বাড়াবো। আস্তে একটুখানি ঘোরালেই হয়। 3.86, এটা ঠিক আছে, 4-এর নিচে আছে, এটা ঠিক আছে। এটা দিয়ে আমি এখন চার্জ করব। তো আপনাদের বারবার বলে রাখি, এই চার্জ করার সময় প্লাস মাইনাস কখনোই উল্টো লাগাবেন না, উল্টো লাগালে ব্যাটারি শেষ খারাপ হতে পারে। এখন এইটা কত আছে দেখে নিই আগে, চার্জ দেওয়ার আগে। দেখুন 0.32, তো এইটাকে এখন আমি এই স্টেপ ডাউন বাক কনভার্টার দিয়ে চার্জ করব। আপনাদের কাছে যদি 18 থেকে 19 ভোল্টের ল্যাপটপ চার্জার থাকে, সেই ল্যাপটপ চার্জারদের ইনপুট দিয়ে এখানে কন্ট্রোলারের থেকে কমিয়ে নিয়ে আমি অ্যাডজাস্ট করে আপনারা চার্জ দিতে পারবেন। এখন দেখুন এই যে ব্যাটারি প্লাস মাইনাস ঠিক করে দেখে তাহলে আমি চার্জ দেবেন। উল্টো করে লাগালেই ব্যাটারি খারাপ হয়ে যাবে। তো আমি এখন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে এটা একটু কিছুক্ষণের জন্য চার্জ দেব। কিছুক্ষণ ধরে থাকবো, যতক্ষণ মনে হয় যে হাতের মধ্যে একটু গরম লাগছে, ব্যাটারিটা একটু গরম হচ্ছে ব্যাটারিটা, তখন আমি এটা ছেড়ে দেবো। তো এইভাবে কিছুক্ষণ ধরে থাকি, মনে হয় এখন হয়ে গেছে, দেখি কত হয়েছে। 1.37, একটু কম আছে। তো আমি আবার একটু কিছুক্ষণের জন্য চার্জ দিই। একটু লুজ হচ্ছে, ভালো করে ধরি। আঙুলের মধ্যে ব্যাটারি গরম মনে হলেই ছেড়ে দেবো। এটা চার্জ হয়েছিল 1.37, আবার চার্জ দিয়ে দেখছি কতটা বাড়ে। 1.36, তার মানে এটা বাড়ছে না, এটা আর চার্জ নিচ্ছে না। এটা চার্জ নিচ্ছে না, তার মানে এটা ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। দেখুন ভালো করে, এটা ব্যাটারিটা ফুলে গেছে। মোবাইলের ব্যাটারি যেভাবে ফুলে যায়, ঠিক এটাও সেইভাবে ফুলে গেছে। তো এই রকম ব্যাটারি আপনারা চার্জ দিয়ে 1.37ও কিছু দিন চলবে, তবে খুব একটা বেশি দিন চলবে না। এটা এক ধরনের খারাপ ব্যাটারি, ভেবে নিন এটা খারাপ হয়ে গেছে, আপনাদের এটা চেঞ্জ করতে হবে। এটা খুব একটা বেশি দিন চলবে না, এটা আপনাদের ঠিকই চেঞ্জ করে নিতে হবে। আমার কাছে আরও অনেক ব্যাটারি আছে, তো অন্য একটা ব্যাটারি ভালো মতন আমি চার্জ করে দেখাবো আপনাদের। দেখুন এই একটা ব্যাটারি,
এটা কত ভোল্ট আছে এর মধ্যে, 1.05। এটা এখন আমি চার্জ দিই। এটা খুব ভালোই ব্যাটারি, তবে চার্জ কমে গেছে, তো এটাকে আমি চার্জ দিয়ে দেখাচ্ছি। কিছুক্ষণ ধরে থাকবো, গরম হলেই এটা ছেড়ে দেবো, দেখে এটা ফুল চার্জ কতটা হয়। এটা হয়তো খুব ভালোভাবেই চার্জ হবে। হাতে একটু গরম লাগছে, ছেড়ে দিই। তো এটা মনে হয় চার্জ হয়ে গেছে, দেখি কত হয়েছে। দেখুন 2.132 হয়ে গেছে, তার মানে এটা ফুল চার্জ হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন কিভাবে এই ছোট ব্যাটারি না ফেলে আপনারা অনায়াসে চার্জ দিয়ে এটা আবার ব্যবহার করতে পারবেন। যদি আমার এই ভিডিওতে আমি সকল জানকারি তথ্য দিয়েছি এই ব্যাটারি সম্বন্ধে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকন দাবিয়ে দেবেন, যাতে আমি পরের ভিডিও বানাবার সুযোগ পাই। ভবতু সর্বমঙ্গলং, আপনার সকলের মঙ্গল কামনা করে ভিডিও শেষ করছি। এই ভিডিওর শেষে আমার আরেকটা ভিডিও আছে, কুলারের ভিডিও। গরম পড়েছে, সবার ঘরের কুলার খুব প্রয়োজন। যদি আপনারা পারেন তো এই কুলারের ভিডিওটা দেখে নেবেন। ধন্যবাদ।